আসসালামু আলাইকুম। আমাদের প্রজেক্ট হচ্ছে কার পার্কিং সিস্টেম। তো এইখানে হচ্ছে ভেরিলাগে অংশটুকু ইনশাআল্লাহ কভার করা হবে। তো আমাদের এখানে ভেরিলগে প্রজেক্টটার যদি আমরা ডায়াগ্রামটা দেখি তো এখানে আমাদের প্রজেক্টের মেইনলি ৫ টা স্টেট আছে আরকি। তো এই পার্কিং সিস্টেমে প্রথমে হচ্ছে যে আইডল স্টেট, যে মানে একদম ইনিশিয়াল যে স্টেট আর কি, যে কোনো কিছুই নাই, কোনো গাড়ি টাড়ি কোনো কিছুই নাই, মানে একদম ইনিশিয়াল যে স্টেট। তো যখন আমাদের এখানে কয়েকটা সেন্সর আছে, মানে দুইটা সেন্সর আছে আর কি, একটা ফ্রন্ট সেন্সর, একটা হচ্ছে ব্যাক সেন্সর, মানে সেন্সর এক্সিট, সেন্সর এন্ট্রান্স আর হচ্ছে সেন্সর এক্সিট। তো যখন প্রথম সেন্সরটার সামনে কোনো একটা গাড়ি আসবে তখন সেটা দ্বিতীয় স্টেটে চলে যাবে, সেটা হলো ওয়েট পাসওয়ার্ড স্টেট। ওয়েট পাসওয়ার্ড স্টেট থেকে যখন পাসওয়ার্ড দেওয়া হবে, যদি পাসওয়ার্ডটা সঠিক হয় তাহলে সেটা থার্ড স্টেট অর্থাৎ রাইট পাসওয়ার্ড স্টেটে চলে আসবে। আর পাসওয়ার্ড যদি রং হয় তাহলে রং পাসওয়ার্ড অর্থাৎ ফোর্থ যে স্টেটটা আছে রং পাসওয়ার্ড স্টেটে চলে আসবে। আর রং পাসওয়ার্ড স্টেটে আসার পর যদি রং পাসওয়ার্ড দিতেই থাকে তাহলে এই স্টেটটাই থাকবে, অর্থাৎ চক্রাকারে ঘুরতে থাকবে। আর রং পাসওয়ার্ড স্টেট থেকে যদি পাসওয়ার্ড সঠিক দেয় তাহলে আবার রাইট পাসওয়ার্ড স্টেটে চলে আসবে। রাইট পাসওয়ার্ড স্টেটে আসার পর যতক্ষণ ব্যাক সেন্সরে জিরো হবে, মানে জিরো থাকবে, ততক্ষণ এই স্টেটেই থাকবে, অর্থাৎ ওই গাড়িটা ভিতরে যতক্ষণ ঢুকে যাচ্ছে না, যদি ভিতরে ঢুকে যায় তাহলে ব্যাক সেন্সর ওয়ান হয়ে যাবে। আর যদি ভিতরে যতক্ষণ ঢুকবে না, রাইট পাসওয়ার্ড স্টেটেই থেকে যাবে আর কি। আর যখন ভিতরে ঢুকে যাবে, অর্থাৎ তখন হচ্ছে যে আমাদের ব্যাক সেন্সর ওয়ান হয়ে যাবে, তখন আমাদের আর ব্যাক সেন্সর ওয়ান হয়ে যাবে, তখন আমাদের এই স্টেটটা আবার সিস্টেমটা আবার আইডল স্টেটে চলে যাবে। কিন্তু যদি আমাদের ফ্রন্ট সেন্সর ওয়ান হয়ে যায়, অর্থাৎ সামনে দ্বিতীয় আর একটা গাড়ি চলে আসে এবং ব্যাক সেন্সরও ওয়ান হয়ে যায়, অর্থাৎ প্রথম যে গাড়িটা সেটা ভিতরে ঢুকে গেছে, যদি এরকম কোনো সিচুয়েশন আসে তাহলে সেটা ফিফথ যে স্টেট অর্থাৎ স্টপ যে স্টেট এই স্টেটে চলে আসবে। অর্থাৎ ভিতরের গাড়িটা তো ভিতরে চলে গেল, কিন্তু সামনে যে গাড়িটা আসবে সেটাকে স্টপ, মানে রেড এলইডি আর কি জ্বলে এখানে ওই সামনের গাড়িটাকে থামার কথা নির্দেশ করবে আর কি। আর এই স্টেটে আসার পর যদি রং পাসওয়ার্ড দিতে থাকে তাহলে এই স্টেটেই থেকে যাবে, এবং এই স্টেটে আসার পর যদি পাসওয়ার্ড সঠিক পাসওয়ার্ড দেয় তাহলে আবার এই থার্ড যে স্টেট আছে, যে রাইট পাসওয়ার্ড স্টেট, এই স্টেটে চলে আসবে। তো এটা হচ্ছে ফাইনাইট স্টেট মেশিন সিস্টেম, অর্থাৎ মানে ৫টা আর কি ফাইনাইট স্টেট আছে আর কি। তো এখানে আমাদের প্রজেক্টে যে মানে এই ভেরিলগ কোডিং এ যে প্যারামিটার গুলা ইউজ করা হয়েছে তার মধ্যে ক্লক, রিসেট, সেন্সর এন্ট্রান্স, সেন্সর এক্সিট, এগুলো হচ্ছে আমাদের পাসওয়ার্ড ওয়ান, পাসওয়ার্ড টু, এগুলো হচ্ছে আমাদের ইনপুট। গ্রিন এলইডি, রেড এলইডি, হেক্স ওয়ান আর হেক্স টু, এই চারটা হচ্ছে আমাদের আউটপুট। তো গ্রিন এলইডি আর রেড এলইডি এটা আমাদের হচ্ছে যে মানে বিভিন্ন স্টেট গুলো বোঝানোর জন্য আর কি ইউজ করা হয়েছে। যখন আমাদের পাসওয়ার্ড সঠিক থাকবে তখন আমাদের গ্রিন এলইডি গুলো জ্বলবে। আর রং পাসওয়ার্ড স্টেট বা ওয়েট, মানে ওয়েটিং স্টেট, এই স্টেট গুলোতে বা স্টপ যে স্টেট গুলো আছে এই স্টেট গুলোতে আমাদের রেড এলইডি গুলো জ্বলবে। আর হেক্স ওয়ান আর হেক্স টু আমাদের 7 সেগমেন্ট ডিসপ্লের জন্য ব্যবহার করা হয়েছে। যদি মানে এখানে আর কি বাতিগুলো আর কি জ্বলে আর কি, যে কোন স্টেটে আছে সেই স্টেটে আর কি নির্দেশ করবে। এই দুইটা ডিসপ্লে আর কি ইউজ করা হয়েছে এই বিভিন্ন ৫টা স্টেটকে বোঝানোর জন্য। তো আমরা যদি এখন কোডিং এ যাই, আমাদের কোডিং এ প্রথমে মডিউল পার্কিং সিস্টেম নামে একটা মডিউল ডিফাইন করা হয়েছে। এইখানে আমাদের ইনপুট হিসেবে ক্লক, রিসেট, সেন্সর এন্ট্রেন্স, সেন্সর এক্সিট, পাসওয়ার্ড ওয়ান টু, গ্রিন এলইডি, রেড এলইডি, হেক্স ওয়ান, হেক্স টু ডিফাইন করা হয়েছে। তারপর ৫টা স্টেট বোঝানোর জন্য আহ এরকম ৫টা স্টেটকে ডিফাইন করা হয়েছে আর কি। ঠিক আছে, প্রথমে হচ্ছে যে আইডল স্টেট, তারপর ওয়েট পাসওয়ার্ড স্টেট, রং পাসওয়ার্ড স্টেট, রাইট পাসওয়ার্ড স্টেট আর হচ্ছে স্টপ স্টেট। তো আমাদের এখানে কোডে আর কি ৪টা অলওয়েজ ব্লক ব্যবহার করা হয়েছে। এই অলওয়েজ ব্লক গুলো ৪টাই সাইমultaneously একই সাথে ৪টা রান করে। তারপর এখানে হচ্ছে যে মুর টাইপ ফাইনাইট স্টেট মেশিন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আউটপুট গুলো সবসময় কারেন্ট স্টেট বা প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করবে আর কি। কারেন্ট স্টেটের উপর ডিপেন্ড করবে আউটপুট সবসময়, কোনো প্রিভিয়াস কোনো ভ্যালুর উপর ডিপেন্ড করবে না।
মানে রেজিস্টার হিসেবে এই ভ্যালু গুলো ডিফাইন করা হয়েছে। তারপরে এখানে প্রথম যে অলওয়েজ ব্লকটা আছে এখানে হচ্ছে যে আমাদের নেক্সট স্টেট কে কল করার জন্য আর কি এই অলওয়েজ ব্লকটা ডিফাইন করা হয়েছে। তো এখানে আমাদের এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস একটা ব্লক ইউজ করা হয়েছে। এখানে ক্লকের পজিটিভ এজে এবং রিসেটের নেগেটিভ এজে এখানে, অর্থাৎ এগুলো হচ্ছে সেন্সিটিভিটি লিস্টে এগুলো এই দুইটা ব্যবহার করা হয়েছে। তো আমাদের যদি রিসেটের ভ্যালু যদি লো হয় তাহলে আমাদের কারেন্ট স্টেটটা আইডেল স্টেটেই থাকবে। আর রিসেটের ভ্যালু যখন হাই হবে অর্থাৎ 1 হবে তখন আমাদের কারেন্ট স্টেটটা সবসময় নেক্সট স্টেট হয়ে যাবে আর কি। দ্বিতীয় যে অলওয়েজ ব্লকটা ইউজ করা হয়েছে এখানে হচ্ছে যে যদি আমাদের রিসেটের ভ্যালু যদি লো হয় তাহলে আমাদের কাউন্টার ওয়েট অর্থাৎ এটার ভ্যালু জিরোই থেকে যাবে আর কি। আর যদি কারেন্ট স্টেটের ভ্যালু ওয়েট পাসওয়ার্ড স্টেটে যায় তাহলে সেটা কাউন্টার ওয়েটের ভ্যালু 1 বাড়াই দিবে এবং সঠিক পাসওয়ার্ডের জন্য ওয়েট করতে থাকবে। নতুবা আমাদের কাউন্টার ওয়েটের ভ্যালু জিরোই থেকে যাবে। অর্থাৎ ওয়েট পাসওয়ার্ড স্টেটে গেলে সেটা আর কি যে ওয়েট করতে থাকবে আর কি, কাউন্ট করতে থাকবে 1 2 3 এভাবে কাউন্ট করতে থাকবে। আচ্ছা, এখন আমাদের স্টেট গুলা কিভাবে চেঞ্জ হবে হয়েছে সেটা এই অলওয়েজ ব্লকের মধ্যে দেখানো হয়েছে। আমাদের স্টেট গুলা কিভাবে চেঞ্জ হয় এখানে একটা মানে সেন্সিটিভিটি লিস্টে কোনো ভ্যালু দেওয়া হয় না, অর্থাৎ এটা মানে কন্টিনিউয়াসলি সবসময় রান করতেই থাকবে আর কি। তো আমাদের এখানে সামনে দেখানো হয়েছে যে আমাদের কারেন্ট স্টেটের ভ্যালু যদি চেঞ্জ, এখানে সবসময় তো চেঞ্জ মানে এই নেক্সট স্টেটের উপর ডিপেন্ড করে আমাদের এই কারেন্ট স্টেটের ভ্যালুটা চেঞ্জ হতে থাকবে। তারপর আমাদের এখানে যে অলওয়েজ ব্লকটা শুরু হয়েছে এখানে কেস স্টেটমেন্ট ইউজ করা হয়েছে। এখানে আমাদের 5টা স্টেটের জন্য 5টা কেস ইউজ করা হয়েছে কারেন্ট স্টেটের উপর যেগুলো ডিপেন্ড করবে আর কি। তো প্রথমটা হচ্ছে যে যদি কারেন্ট স্টেটের ভ্যালু আর আইডিএলই আইডেল স্টেটের ভ্যালু যদি সেম হয়ে যায় তাহলে এই স্টেটে আসবে। এই স্টেটে আসার পর যদি আমাদের ফ্রন্ট সেন্সর অর্থাৎ সেন্সর এন্ট্রেন্স যেটা সামনের দিকে যে সেন্সরটা আছে সেটার ভ্যালু যদি 1 হয়ে যায় তাহলে আমাদের নেক্সট স্টেটের ভ্যালু ওয়েট পাসওয়ার্ড স্টেটের যে ভ্যালুটা ডিফাইন করা হয়েছে প্যারামিটার হিসেবে সেটা হয়ে যাবে। তো নেক্সট স্টেটের ভ্যালু যখন আমাদের চেঞ্জ হয়ে যাবে তখন আমাদের কারেন্ট স্টেটের ভ্যালুটাও কি সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। আর কারেন্ট স্টেটের ভ্যালুগুলো শেষ হওয়ার সাথে সাথে আমাদের যে এখানে যে অলওয়েজ ব্লক আছে এই অলওয়েজ ব্লকটার মধ্যে এখানে কারেন্ট স্টেটের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে এবং সেটা হচ্ছে যে আইডেল স্টেট থেকে ওয়েট পাসওয়ার্ড স্টেটে চলে আসবে। তো আর যদি আমাদের ফ্রন্ট সেন্সরের ভ্যালু 1 যদি না হয় তাহলে যেই স্টেটে আছে অর্থাৎ আইডেল স্টেট এই স্টেটের মধ্যেই থেকে যাবে। এখন দ্বিতীয়ত যদি আমাদের এখানে ফ্রন্ট সেন্সর যদি 1 হয়ে যায় তাহলে আমাদের নেক্সট স্টেটের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। নেক্সট স্টেটের ভ্যালু চেঞ্জ হয়ে গেলে কারেন্ট কারেন্ট স্টেটের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। কারেন্ট স্টেটের ভ্যালু চেঞ্জ হয়ে গেলে আমাদের এখানে কেসের মধ্যে ওয়েট পাসওয়ার্ড স্টেটে আর কি চলে আসবে। ওয়েট পাসওয়ার্ড স্টেটে চলে আসার পর যদি আমাদের কাউন্টার ওয়েটের ভ্যালু যদি 3 এর চেয়ে ছোট বা 3 হয় তাহলে নেক্সট স্টেট ইকুয়ালস টু ওয়েট পাসওয়ার্ড এই পাসওয়ার্ড স্টেটেই থাকে যাবে। আর যদি আহ, যদি আমাদের ওয়েট পাসওয়ার্ড স্টেটে থাকার পর আসার পর যদি আমাদের পাসওয়ার্ড 1 এর ভ্যালু যদি আহ, আহ, মানে এই 2 বিটের বাইনারি 0 1 এবং দ্বিতীয় পাসওয়ার্ডটা যদি 1 0 হয় তাহলে আমাদের স্টেটের ভ্যালুটা চেঞ্জ হয়ে রাইট পাসওয়ার্ড যে স্টেট আছে ওই ভ্যালুটা হয়ে যাবে এবং আমাদের পরবর্তীতে আমাদের এই কেস স্টেটমেন্টের মধ্যে আমাদের কারেন্ট পাসওয়ার্ড মানে কারেন্ট স্টেটের ভ্যালুটা এই রাইট পাসওয়ার্ডের সমান হয়ে যাবে এবং এই স্টেটে চলে আসবে। আর যদি এই কন্ডিশন অর্থাৎ এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই না করে তাহলে পরবর্তীতে আমাদের রং পাসওয়ার্ড মানে পাসওয়ার্ড যদি ভুল দেয় তাহলে আমাদের নেক্সট স্টেটটা হয়ে যাবে রং পাসওয়ার্ড স্টেট এবং সেখানে এই নেক্সট স্টেটের ভ্যালু চেঞ্জ হয়ে গেলে কারেন্ট স্টেটের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। কারেন্ট স্টেটের ভ্যালু চেঞ্জ হয়ে গেলে কেস স্টেটমেন্টের মধ্যে রং পাসওয়ার্ড যে স্টেট আছে এই পাসওয়ার্ড এই স্টেটের মধ্যে চলে আসবে। এই স্টেটে চলে আসার পর যদি সঠিক পাসওয়ার্ড দিয়ে দেয়, সঠিক পাসওয়ার্ড দিয়ে দিলে তাহলে আবার নেক্সট স্টেটের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে এবং নেক্সট স্টেটের ভ্যালু হবে রাইট পাসওয়ার্ড স্টেট এবং ওই স্টেটের মধ্যে অর্থাৎ এই স্টেটের মধ্যে চলে আসবে। আর যদি রং পাসওয়ার্ড স্টেটে আসার পরও যদি রং পাসওয়ার্ড দিতেই থাকে তাহলে আমাদের নেক্সট স্টেটের ভ্যালুটা রং পাসওয়ার্ড স্টেটের ভ্যালুটাই থেকে যাবে, কোনো ভ্যালু চেঞ্জ হবে না, অর্থাৎ এই স্টেটের মধ্যেই থেকে যাবে অর্থাৎ।
এই স্টেটের মধ্যেই থাকে যাবে। আর যদি সঠিক পাসওয়ার্ড দেয় তাহলে নেক্সট স্টেটের ভ্যালুটা চেঞ্জ হয়ে রাইট পাসওয়ার্ড স্টেটের ভ্যালুর সমান হয়ে যাবে এবং আমাদের এই কেস স্টেটমেন্টের মধ্যে এই রাইট পাসওয়ার্ড স্টেটে চলে আসবে। এই রাইট পাসওয়ার্ড স্টেটে আসার পর যদি আমাদের সেন্সর এন্ট্রেন্স যদি 1 হয় এবং সেন্সর এক্সিট যদি 1 হয়, অর্থাৎ এটা কন্ডিশনটা বোঝাচ্ছে যে আমাদের আহ, প্রথম যে গাড়িটা আসছে সেটা ভিতরে চলে গেছে, অর্থাৎ সেন্সর এক্সিট 1 হয়ে গেছে এবং সেন্সর এন্ট্রেন্স 1 মানে বোঝাচ্ছে দ্বিতীয় একটা গাড়ি আমাদের ওই প্রথম সামনের দিকে যে সেন্সরটা আছে সেটা সামনে আসে। তো এই স্টেটে আসার পর আমাদের নেক্সট স্টেটের ভ্যালুটা স্টপ হয়ে যাবে, অর্থাৎ দ্বিতীয় যে গাড়িটা আসে তাকে স্টপ অর্থাৎ থামার কথা নির্দেশ করবে আর কি, অর্থাৎ রেড এলইডি এখানে এই সময় চলে যাবে। আর নতুবা যদি শুধুমাত্র সেন্সর এক্সিট 1 হয়, অর্থাৎ প্রথমে যে গাড়িটা আসে সেটা ভিতরে ঢুকছে কিন্তু দ্বিতীয় কোনো গাড়ি আমাদের সেন্সর এন্ট্রান্সের সামনে আসে নাই, তাহলে আমাদের স্টেটটা চেঞ্জ হয়ে আইডিএডি, অর্থাৎ ইনিশিয়াল যে স্টেটটা একদম প্রথমে যে স্টেটের কথা বলা হয়েছে ওই স্টেটে চলে যাবে। নতুবা আমাদের যদি রাইট পাসওয়ার্ড স্টেটে আসার পর যদি এই রাইট পাসওয়ার্ড স্টেটেই থেকে যায়, মানে এই ভ্যালুটাই, নতুবা এই দুইটা উপরের যদি কন্ডিশন দুইটা যদি ফুলফিল না করে তাহলে আমাদের এই যে স্টেট আছে এই স্টেটেই থেকে যাবে আর কি, স্টেটটা চেঞ্জ হবে না। পঞ্চমত, যদি আমাদের স্টপ যে স্টেটটা আছে, এটা হচ্ছে যদি আমাদের প্রথম পাসওয়ার্ডটা যদি মিলে যায় তাহলে আমাদের এই স্টেটে আসার পর যদি পাসওয়ার্ডটা যদি মানে সঠিক পাসওয়ার্ডের সাথে মিলে যায় তাহলে নেক্সট স্টেটের ভ্যালুটা রাইট পাসওয়ার্ড স্টেটের ভ্যালুর সমান হয়ে যাবে এবং আমাদের ওই স্টেটটা চেঞ্জ হয়ে রাইট পাসওয়ার্ড স্টেটে চলে যাবে। নতুবা যে স্টেটে আছে ওই স্টেজেই স্টপ যে স্টেট আছে এই স্টেজেই আর কি থেকে যাবে, এই স্টেটেই থেকে যাবে। আর ডিফল্ট হিসেবে আমাদের এই সিস্টেমটা সবসময় আইডেল স্টেটে থাকবে আর কি। আর এখানে হেক্স ওয়ান আর হেক্স টু তো আমাদের পাঁচটা স্টেটকে বোঝানোর জন্য ইউজ করা হয়েছে। এখন লাস্ট যে অলওয়েজ ব্লকটা আছে এটা হচ্ছে যে ক্লকের সবসময় পজিটিভ এজে টুইন করবে। এটা হচ্ছে সিনক্রোনাস একটা মানে ক্লকের সাথে সিনক্রোনাস করা আর কি, যে এখানে হচ্ছে যে আমাদের এলইডি গুলা কিভাবে কখন কোনটা জ্বলবে সেটা দেখানো হয়েছে আর কি। আর হেক্স ওয়ান হেক্স টু এই 7 সেগমেন্ট ডিসপ্লে দ্বারা কখন কোন স্টেটে কোন জিনিসটা মানে কি রকম দেখাবে সেটা এই এই কোডের এই অংশটুকুতে এটা সেটা দেখানো হয়েছে। যে যদি আমাদের কারেন্ট স্টেটের ভ্যালুটা আইডেল স্টেটের সমান হয় তখন আমাদের গ্রিন এলইডি রেড এলইডি দুইটার ভ্যালুই জিরো থাকবে, লো থাকবে। আর আমাদের হেক্স ওয়ান আর হেক্স টু অর্থাৎ 7 সেগমেন্ট ডিসপ্লের মধ্যে দুইটাতে সবগুলা ভ্যালুই ওয়ান থাকবে, ওয়ান থাকা মানে হচ্ছে এলইডি গুলা অফ থাকবে, এলইডি গুলা অর্থাৎ কোনোটাই জ্বলে থাকবে না। অর্থাৎ যখন কোনো সবগুলাই আর কি অফ থাকবে অর্থাৎ এটা ইনিশিয়াল স্টেট আমরা বুঝতে পারবো, অর্থাৎ এই 7 সেগমেন্ট ডিসপ্লে দ্বারা আমরা বুঝতে পারবো যে এই স্টেটটা হলো আইডেল স্টেট। আর যদি আমাদের কারেন্ট স্টেটের ভ্যালুটা রং পাসওয়ার্ড স্টেটের ভ্যালুর সমান হয়ে যায় তখন আমাদের এই এই কেসটা আর কি এই কেসে চলে আসবে, তখন আমাদের অর্থাৎ বুঝতে বুঝতে হবে যে ওয়েট পাসওয়ার্ড অর্থাৎ সামনে কোনো গাড়ি আসছে, এই গাড়িটা আসার কারণে রেড এলইডিটা ওয়ান হয়ে যাবে, রেড এলইডির ভ্যালুটা ওয়ান হয়ে যাবে, গ্রিন এলইডির ভ্যালু জিরোই থেকে যাবে এবং এখানে এই সময় হেক্স ওয়ান এখানে হচ্ছে ই এর মতো ভ্যালু ডিফাইন করবে আর কি। আমরা যদি ওই 7 সেগমেন্ট ডিসপ্লেটা একটু দেখি, আহ, হ্যাঁ এখানে এখানে এ বি সি ডি ই এফ জি এখানে 7টা ভ্যালু দেখানো হয়েছে। আর এখানে যদি আমরা ভ্যালুগুলো একটু চেক করে দেখি যে কখন কোনটা হয়, অর্থাৎ যখন সবগুলাই জিরো, সবগুলাই মানে এ বি সি ডি ই এফ পর্যন্ত জিরো থাকবে আর জি এর ভ্যালু যখন ওয়ান হবে তখন আসলে ও বুঝাবে, ও মিন করবে আর কি। আর এরকম যে শুধুমাত্র মাঝখানে বোঝা যাচ্ছে যে জি পজিশনে ওয়ান মানে অর্থাৎ ওয়ান মানে লো বোঝাচ্ছে, অর্থাৎ এই এলইডিটা জ্বলবে না, বাকি যে 6টা এলইডি আছে এগুলোর ভ্যালু জিরো মানে ওই এলইডি গুলো জ্বলবে, তখন ও ও এর মতো বুঝাবে। এভাবে বাকি সবগুলাই আর কি। যদি আমরা আরেকটা যেমন সিক্স এইটা দেখি যে সিক্স এর ক্ষেত্রে একটা মানে সেকেন্ড যে মানে বি পজিশনে ওয়ান আছে, বি পজিশনে ওয়ান আছে মানে বি পজিশনে ওয়ান আছে মানে এই একটা এলইডি অফ থাকবে, বাকি যে 6টা এলইডি আছে এই 6টা এলইডি জ্বলে এটা সিক্স এর মতো শো করবে আর কি। এভাবে 7 সেগমেন্ট ডিসপ্লেটা আর কি মানে এই 0 থেকে 9 পর্যন্ত এই ভ্যালু গুলা শো করবে। আচ্ছা, তো কোডে আচ্ছা
এভাবে আর কি, যদি এখন ওয়েট পাসওয়ার্ড স্টেটে থাকে তাহলে রেড এলইডিটা জ্বলবে, মানে জ্বলে থাকবে, এবং 7 সেগমেন্ট ডিসপ্লের মধ্যে ই আর এন শো করবে। আর যদি আমাদের ওয়েট পাসওয়ার্ড কারেন্ট স্টেটের ভ্যালুটা যদি ওয়েট পাসওয়ার্ডের সমান হয়, তাহলে আমাদের রেড এলইডিটা ব্লিঙ্ক করতে থাকবে আর কি, জ্বলা-নিভা করতে থাকবে। আর এখানে এলইডি দুইটা 7 সেগমেন্ট ডিসপ্লের মধ্যে দুইটাতেই আর কি ই ই এর মতো শো করবে আর কি। আর যদি আমাদের কারেন্ট স্টেটের ভ্যালুটা যদি রাইট পাসওয়ার্ড স্টেটে চলে আসে, তাহলে আমাদের গ্রিন এলইডিটা ব্লিঙ্ক করতে থাকবে, আর রেড এলইডির ভ্যালুটা 0 হয়ে যাবে, অর্থাৎ অফ থাকবে। আর আমাদের এখানে 6 আর 0, মানে প্রথম যে 7 সেগমেন্ট ডিসপ্লেটা আছে সেটা 6 এর মতো শো করবে, এবং পরেরটা ও এর মতো শো করবে। এটা অ্যাকচুয়ালি গো বুঝানোর মতো আর কি, ব্যাপার আর কি, যে বুঝবে যে আসলে গো, অর্থাৎ ভিতরে প্রবেশ করা আর কি, এটা মিন করবে। এভাবে আর কি এরর, যেমন এটা এররের মতো শো করতে পারে, আমরা বুঝাইতে চাই আর কি যে এটা এরর আর কি। আর ইএন যখন বুঝাবে তখন বুঝতে পারবো যে এটা হচ্ছে যে ওয়েট পাসওয়ার্ড স্টেটে, এবং আপনি আপনার ওয়েটিং পাসওয়ার্ডের জন্য ওয়েট করতেছি, এটা বোঝাচ্ছে। যেমন, আর কারেন্ট স্টেটের ভ্যালুটা যদি স্টপের সাথে মিলে যায়, তাহলে আমাদের রেড এলইডিটা ব্লিঙ্ক করতে থাকবে, আর গ্রিন এলইডিটা অফ থাকবে। আর এখানে আমাদের 5P দেখাবে, অর্থাৎ স্টপ বোঝানোর জন্য আর কি, এই স্টেটে এস আর পি বোঝানোর জন্য এরকম আর কি, জাস্ট একটু মিল করে দেখানো হয়েছে আর কি, যে 7 সেগমেন্ট ডিসপ্লেতে। আর অ্যাসাইন করে এখানে রেড এলইডির ভ্যালুটা, মানে এখানে রেড এলইডি আর গ্রিন এলইডির যে ভ্যালুগুলো এখানে ডিফাইন করে দেওয়া হয়েছে আর কি, অ্যাসাইন করে দেওয়া হয়েছে। এইটা হলো আমাদের কোড। এখন যদি আমরা রেজাল্টটা দেখতে চাই, যে কখন কোন হয়েছে, যে আমরা স্টেট গুলো যদি দেখি, যে একদম শুরুতে যদি দেখি, যদি আমরা, হ্যাঁ, এই সময়টাতে দেখি, যে আপনার যখন সময় মনে করেন যে আহ একটু বড় করে দেখি, যে 3.25 ন্যানো সেকেন্ড, এই সময়টাতে ভ্যালুটা যদি চেক করে দেখি, যে এখানে হেক্স 1 হেক্স 2 সবগুলা ভ্যালুই 1111 হয়ে আছে, অর্থাৎ সবগুলাই অফ হয়ে আছে, অর্থাৎ ইনিশিয়াল স্টেটটাকে মিন করতেছে। অর্থাৎ এই সময় দেখবেন যে সেন্সর এন্ট্রেন্স, সেন্সর এক্সিট সবগুলাই ভ্যালু 0, অর্থাৎ কোনো গাড়ি সামনে আসে নাই আর কি, পাসওয়ার্ডও এখানে রং দেয়া আছে। তার মানে এখানে একদম ইনিশিয়াল যে স্টেট সেটা মিন করতেছে। তারপরে যদি, হ্যাঁ, 14 সেকেন্ড, 14 সেকেন্ড এই যে স্টেটটা, এইখানে এই পজিশনে যদি আমরা যাই, তাহলে এটা আহ, এই সময় দেখবো যে আমাদের রেড এলইডি এর ভ্যালুটা 1 হয়ে আছে, হাই হয়ে আছে। রেড এলইডি এর ভ্যালু 1 হয়ে আছে, অর্থাৎ, আর এখানে সেন্সর ইন্টারেস্ট এটা হচ্ছে 1 হয়ে আছে, অর্থাৎ বোঝানো যাচ্ছে যে এখানে একটা গাড়ি আসছে। সেই গাড়িটাকে রেড এলইডি দ্বারা বুঝাচ্ছে যে, মানে গাড়িটাকে কি স্টপ করতে বলা হয়েছে কি, এই সিচুয়েশনটা বোঝানো হয়েছে। হেক্স 1 আর হেক্স 2 এই ভ্যালু দুইটা যদি আমরা দেখি, যে এখানে যে ভ্যালুটা আর কি আছে, যে আহ, এই দুইটা ভ্যালু 1 1, আর এখানকার যে ভ্যালুটা, এই ভ্যালুটা আসলে আহ, আহ, এই ভ্যালুটা ওয়েট পাসওয়ার্ড এই স্টেটের এই ভ্যালুগুলো দুইটার সাথে দেখা যায় যে মিলে যাচ্ছে আর কি, ই আর এন এর মতো। অর্থাৎ এই ওয়েট পাসওয়ার্ড এই স্টেটে যে হেক্স 1 আর হেক্স 2 এর ভ্যালুটা, এই ভ্যালু দুইটার সাথে মিলে যাচ্ছে এই এই সময় 14 সেকেন্ড, 14 ন্যানো সেকেন্ড এই সময়ে। অন্যান্য স্টেট গুলো যদি আমরা চেক করতে যাই, গ্রিন এলইডিটা কখন জ্বলতেছে এটা যদি দেখি, আহ, হ্যাঁ, এই 62 ন্যানো সেকেন্ড এই সময়ে যদি আমরা চেক করে দেখি, যে এই সময়ে আমাদের গ্রিন এলইডিটা অন হয়েছে, অর্থাৎ এখানে আমাদের সেন্সর এন্ট্রেন্স গাড়িটা, যেটা গাড়িটা ছিল সেটা অন হয়েছে। তার আগে আমরা পাসওয়ার্ড 1 আর পাসওয়ার্ড 2 এর ভ্যালুটা যদি দেখি, এটা হচ্ছে 0110, অর্থাৎ রাইট পাসওয়ার্ড এই স্টেটের সাথে মিলে যাচ্ছে, অর্থাৎ এই কন্ডিশনটা ফুলফিল করতেছে। তার পরবর্তী পজিটিভ ক্লকের পজিটিভ এজে আমাদের গ্রিন এলইডিটা জ্বলে গেছে, এবং এই স্টেটটা আমরা এখানে যদি হেক্স 1 আর হেক্স 2 এর ভ্যালুটা দেখি, এটা দেখবো যে 6 আর 0 এই দুইটা ভ্যালু এর সাথে মিলে গেছে, অর্থাৎ গো মিন করতেছে। অর্থাৎ এটা হচ্ছে যে আমাদের রাইট পাসওয়ার্ড স্টেটটা শো করতেছে।
আর রং রেড এলইডি গুলা কখন, কখন জ্বলতেছে যদি আমরা আচ্ছা 38 ন্যানো সেকেন্ড এই সময়টাতে যদি আমরা দেখি যে এখানে আমাদের রেড এলইডিটা অন হয়ে গেছে, হাই হয়ে গেছে, অর্থাৎ রেড এলইডিটা জ্বলে গেছে। অর্থাৎ এখানে দেখবো যে আমাদের পাসওয়ার্ড 1 পাসওয়ার্ডের ২ টা ভ্যালু ০, ০ অর্থাৎ আমাদের রাইট পাসওয়ার্ডের সাথে ম্যাচ করে নাই। সেইজন্য আমাদের কিন্তু সেন্সর এন্ট্রান্স আ 1 এবং সেন্সর এক্সিটও 1 অর্থাৎ এটা বোঝাচ্ছে যে আমাদের ১ম গাড়িটা ভিতরে ঢুকে গেছে এবং ২য় আরেকটা গাড়ি সামনে আসছে। ২য় একটা গাড়ি সামনে চলে আসছে দেখে আমাদের এখানে রেড এলইডিটা 1 হয়ে গেছে, অর্থাৎ হাই হয়ে গেছে। অর্থাৎ আ এই গাড়িটাকে থামার কথা আরকি নির্দেশ করতেছে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে রেড এলইডিটা কিছুক্ষণ পরপর জ্বলা-নিভা করতেছে, অর্থাৎ ব্লিংক করতেছে আরকি। আচ্ছা ১৪২ ন্যানো সেকেন্ড এই সময়টাতে যদি আমরা চেক করে দেখি যে এখানে আমাদের রেড এলইডি অন হয়ে 1 হয়ে আছে। আর এখানে আমাদের সেন্সর এন্ট্রান্স ও 1 হয়ে আছে, সেন্সর এক্সিট ও 1 হয়ে আছে এবং এখানে রেড এলইডি অন হয়ে উ হাই হয়ে আছে। অর্থাৎ এখানে রেড এলইডিটা চলছে। অর্থাৎ এটা হলো আচ্ছা এখানে আমরা হেক্স 1 আর হেক্স 2 এর যদি ভ্যালু গুলা দেখি তাহলে এটা আসলে স্টপ সিচুয়েশন আরকি বুঝাচ্ছে আরকি। মানে স্টপ যে স্টেটটা এই স্টেটটা আরকি শো করতেছে। তো এইখানে এইভাবে আরকি ৫ টা স্টেট এখানে আমরা ভেক্টর ওয়েভ ফর্ম এর মাধ্যমে দেখাইলাম আরকি। তো আমাদের ভেরিলগ এর অংশটুকু এত দূরই আরকি। ঠিক আছে? থ্যাংক ইউ।